আমি বান্দার গুনাহ যখন বেশি হয়ে যায় তখন আমি জলের মধ্যে গজব দেই। দুবাইতে মিয়া শুরু হয়ে গেছে গজব, কথা কন না কেন? কি মিথ্যা কথা কইছি? রাস্তাঘাট 1000 বছরের ভিতরে দুবাই এই বন্যা সহি দেয় নাই। 1000 বছর। ওরা তো কয় 70 বছরের কথা কয়। আরে 70 বছরতে এই প্রেসিডেন্টের দাদার বয়স। ইতিহাস প্রমাণ করে এই দুবাই ছিল কুস্তুনতুনি, এটা আমার নবীর হাতের স্বাধীন করা দেশ। সুবহানাল্লাহ বলতে পারে না? এখন এটারে বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জেনার আকড়া বানাইছে দুবাই। আপনি তো কিচ্ছু জানেন না মিয়া। দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি বানাইছে, এই যারা দেশে ঘোরাফেরা করেন তারা জানেন। দুবাই আমি সফর করছি, আমি জানি মিয়া। দুবাই আজ থেকে 70-100 বছর আগে যে দুবাই ছিল, রসুলের সুন্নাত তরিকায় চলতো। কারণ সৌদি আরব, দুবাই, কাতার, ইরান, ইরাক, মিশর এগুলো সৌদির অঙ্গরাজ্য। এটা আমার নবীর শাসন করা। যেরকম মারহাবা, আপনি নদীটা পার হইলেই দুবাই। এই দুবাই তো নাম রাখছে ওরা, এটা দুবাই তো নাম না। এই দুবাইটা কুস্তুনতুনিয়ার একটা অঙ্গরাজ্য, যেটা আমার নবী নিজের হাতে কালেমার পতাকা কাটছে। আপনি দেখবেন দুবাই থেকে যখন বিমানটা ল্যান্ডিং করে, শত শত কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, সাগর আর সাগর আর পাহাড় আর বালুর মাঠ। এই দুবাইটা আমার নবীর দোয়া কিন্তু দেশ। মক্কা আমার নবীর দোয়া কিন্তু দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, হাদা বালাদাল আমিনা আমিনা, আল্লাহ শহরগুলারে তুমি নিজের হাতে হেফাজত করবা। যখন বান্দা এটারে জেনার আকড়া বানায় ফেলবে ফরেনিয়ানদের জন্য, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তখন আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় কাজ হবে না। নবীর দোয়ায় কাজ হয় নাই বেটা। আর এখনকার বাদশার প্রযুক্তি কি এর কাম হইব? আল্লাহ যদি কাউরে ধরে, পৃথিবীর এমন কোন প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে। দুবাই প্রযুক্তি জানেন, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে চলে যাবে সাগরে, এমন সিস্টেমে রাস্তাঘাট করা। কই তোমার প্রযুক্তি? তোমার দেশের জিএমসি গাড়ি, প্যারাডো গাড়ি, যেগুলো আমাদের দেশের এমপি মন্ত্রীরাও কিনতে সাহস পায় না, সব ভাইসা সাগরে চলে যাইতেছে। এমন কোন প্রযুক্তি নাই ওই গাড়িগুলারে ধইরা যে টোকায়া কোন জায়গায় রাখবা সে ক্ষমতাও নাই। কথা কন না কেন? জীবন বাঁচে না রোডের উপরে এমন স্রোত, কি গাড়ি দিয়ে তুমি তা কি কেরেন দিয়ে ঠিকায় রাখবা? আমার আল্লাহ যে বলছে আমি কাউরে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আরে আমি বাদশা যদি কাউরে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব যদি কাউকে ধরি, পৃথিবীর এমন কেউ নাই। হুয়া আইয়ুবদি ওয়া ইউঈদ, হয়তো আমি ধরি একটু দেরিতে ধরি, কাউরে সাথে সাথে ধরি, কাউরে একটু দেরিতে ধরি। যদি আমি ধরি, আমার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। তার জ্বলন্ত প্রমাণ দেখেন দুবাই। 1000 বছরের ভিতরে এরকম বৃষ্টি আর এরকম বন্যা ওদের জীবনে দেখে নেই। কোন প্রযুক্তিতে কাজ হইতেছে না। ফায়ার সার্ভিস আলারা দাঁড়াইছে গাড়িগুলো ঠেকানোর জন্য, ওই ফায়ার সার্ভিসের লোক শুদ্ধ উড়ে রয়ে গেছে। কে চাইবে রাস্তায় জীবন দিতে? তাকে পাত্তাও নাই যারা নাম ছিল রাস্তায়। সব ক্ষমতার মালিককে। এই জন্য আমি খুতবার ভিতরে একটা আয়াত পড়ছি, দেখেন আমার সাথে পারেন কিনা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আর আমি এমনই একজন রব, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। এ বান্দা ভুলিস না, মরণ আমার হাতে। আল্লাযী খালাকাল মাউত, এখানে মরার কথা আগে কইছে, জীবনের কথা আগে কয় নাই, বাঁচার কথা আগে কয় নাই। কোরআনে আগে কি কইছে? আল্লাযী খালাকাল মাউত। বলেন আল্লাযী খালাকাল, জোরে কর। এখানে জীবনের কথা আগে বলে নাই, আল্লাযী খালাকাল মাউত। মৌতের কথা আগে কোরআনে কেন বলে আল্লাহ? তার মানে ভুলে যাইস না তোর মরণ আছে। কথা বলেন না কেন? জীবনের কথা পরে বলছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। মরণ আমার হাতে, তোর জীবনও আমার হাতে।
তুই যে বাইসে আসর এটা আশ্চর্য, তুই মরে যাবে এটা সত্য। কথা বলেন না কেন? জোরে কন, আরো জোরে। এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গাড়া দেশ, সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ। এটা আমার নবী 38টা দেশ স্বাধীন করছে, 38টা দেশ নিজে পায়ে হেঁটে হেঁটে সাহাবা একরাম পাঠাইছে। এই দুবাইতে বহুত সাহাবীর কবর আছে, মারহাবা বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, ইরানে বহুত সাহাবীর কবর আছে, হাজার হাজার সাহাবীর কবর আছে মিশরে, ইরাকে। তারপরে সবচেয়ে বেশি সাহাবীর কবর হলো লিবিয়ায়, তারপরে হলো জর্ডান, জর্ডানের সবচেয়ে বেশি নবীর কবর। আজকে দেখেন এইগুলো ফরেনিয়ার কান্ট্রি বানায় ফেলে, ফ্রি সেক্সের দেশ, আমেরিকান কোয়ালিটি বানায় ফেলাইছে এই সমস্ত দেশ পয়সা কামানোর জন্য। মনে রাখবেন, পয়সা আপনি কামাইতে পারবেন। দুবাইয়ের প্রেসিডেন্ট সাহেব, আমি আপনার বদনাম বলছি না, এই দেশটা কিন্তু সাহাবীদের রক্তে রঞ্জিত করা এই দেশ। আরব সাগর, ভূমধ্য সাগর পাড়ি দিয়া রোমানদের বিরুদ্ধে, কুস্তুনতুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে সাহাবা একরাম এই দেশগুলোকে স্বাধীন করছে। এই দুবাই ছিল একটা সাধারণ একটা ভূমি, সাধারণ একটা টিলার জমি। এখনো পর্যন্ত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দুবাই সবচাইতে কম সৌদি আরবের মধ্যে। মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই কিন্তু অরিজিনাল দুবাই, যারা দুবাই, যাদের ভাষা না আরবি না ইংলিশ না ফার্সিয়ান, তাদের ভাষা আরবির ক্যাটাকেটি। দেখবেন দুবাই ভাষা যেটা, এটা কোনোটাই বোঝা যায় না। দুবাই জি যারা দেখবেন অরিজিনাল দুবাই কয়জন? আল্লাহ শুকর, আল্লাহ আমার বাংলাদেশকে দিক দিয়ে হেফাজত করছে। তো আমি কেন বলছিলাম, আল্লাহ যখন কারো পরে সিদ্ধান্ত নেয় আমি শেষ করে দিব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারা কেউ বাঁচাইতে পারে। তবে আমার ইসলাম কান্ট্রি, আমার নবীর হাতের গড়াই দেশ, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আল্লাহ আপনি নিজের হাতে হেফাজত করেন, বেঈমানদের হাতে আর মাইর খাওয়ায়েন না। এই যে ইরানের পরে মিসাইল একটা মাইরা দিছে কালকা, বেজরমা ইসরায়েল, সমস্ত বিমান ফ্লাইটগুলো বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন। মনে রাখবেন, ইরান সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ইরান এমন একটা দেশ আল্লাহ শক্তিশালী করে দিয়েছে, যদিও তাদের সাথে আকীদাগত, তারা কমিউনিস্ট, আকীদাগত ভাবে, আমলি ভাবে আপনার আমার ডিভাইডেড থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আল কুল্লু মুসলিমিন ওয়াহিদ, আমরা এক সুতায় গাদা, আমরা মুসলমান। ইরানকে আক্রমণ করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট, ফিলিস্তিনের জন্য প্লাস পয়েন্ট। ইরান যদি চেতে, ইরানের ভিতরে আল্লাহ পাক এমন একটা তাকজা দিয়ে দিছে, ইরান এমন একটা দেশ, ও পৃথিবীর কাউকে পরোয়া করে না, না আমেরিকা, না লন্ডন, না ফ্রান্স, না রাশিয়া, কাউকে সে পরোয়া করে না, একমাত্র রবকে পরোয়া করে। ইসরায়েল যখন মারছে ফিলিস্তিনের জন্য, একটা প্লাস পয়েন্ট হয়েছে, আর বেজরমা ইসরায়েলের জন্য আজরাইল হয়েছে। কথা বলেন না কেন? দোয়া করেন এই মিসাইলের পাল্টা আক্রমণের জন্য যদি ইরান রেডি হয়ে যায়। আর ইরান রেডি হওয়া মানে আমার বাইতুল মুকাদ্দাস, আমার কলিজার বাইতুল মুকাদ্দাস, আপনার কলিজার বাইতুল মুকাদ্দাস, আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য প্লাস পয়েন্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের পতন ঘটবে, ঘটবে, ইনশাআল্লাহ ঘটবে, কোনো সন্দেহ নাই, ঘটবে, ঘটবে। এই জন্যই বেঈমানগুলোর দিয়ে আক্রমণ করাইছে আল্লাহ।